পৃষ্ঠা ৫১। অ্যাসারশন রিজনিং টাইপ। সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। প্রশ্ন ১। বিবৃতি এ। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রের পটভূমিকায় অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা বর্তমান যুগে প্রযোজ্য নয়। যুক্তি আর। এ যুগে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি নিয়ে কোনো রাষ্ট্রের অস্তিত্ব বাস্তবে খুঁজে পাওয়া যাবে না। উত্তর এ। এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা। ২। বিবৃতি এ। সার্বভৌমত্ব হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি হয় সরকার, তবে প্রাণ হল সার্বভৌমত্ব। এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর অযথার্থ ব্যাখ্যা। ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন ১। বিবৃতি ১। গ্রিক দার্শনিকরা বলতেন পোলিস। বিবৃতি ২। রোমান দার্শনিকরা বলতেন সিভিটাস। বিবৃতি ৩। আচরণবাদীরা বলতেন রাজনৈতিক ব্যবস্থা। বিবৃতি ৪। টিউটান জাতির লোকেরা বলতেন স্ট্যাটাস। উত্তর ১, ২, ৪ সত্য, ৩ মিথ্যা। প্রশ্ন ২। বিবৃতি ১। রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি। বিবৃতি ২। রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি। বিবৃতি ৩। রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তর ১, ২, ৩ সত্য, ৪ মিথ্যা। প্রশ্ন ৩। বিবৃতি ১। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল জনসমষ্টি। বিবৃতি ২। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। বিবৃতি ৩। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ভূখণ্ড। বিবৃতি ৪। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা। উত্তর ১, ৩, ৪ সত্য, ২ মিথ্যা। প্রশ্ন ৪। বিবৃতি ১। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নয়। বিবৃতি ২। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নয়। বিবৃতি ৩। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নয়। বিবৃতি ৪। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজা গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নয়। উত্তর ১, ২, ৪ সত্য, ৩ মিথ্যা। পৃষ্ঠা ৫২। প্রশ্ন ৫। বিবৃতি ১। আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সরকারকে চিহ্নিত করা হয়। বিবৃতি ২। আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সার্বভৌমিকতাকে চিহ্নিত করা হয়। বিবৃতি ৩। আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয়। বিবৃতি ৪। আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা হয়। উত্তর ১ সত্য, ২, ৩, ৪ মিথ্যা। প্রশ্ন ৬। বিবৃতি ১। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে রাষ্ট্রের চরম ক্ষমতার কথা বলা যায়। বিবৃতি ২। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে অবিভাজ্যতার কথা বলা যায়। বিবৃতি ৩। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে জাতীয়তাবাদের কথা বলা যায়। বিবৃতি ৪। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে অহস্তান্তরযোগ্যহীনতার কথা বলা যায়। উত্তর ১, ২, ৪ সত্য, ৩ মিথ্যা। প্রশ্ন ৭। বিবৃতি ১। রাষ্ট্রের জনসমষ্টির মতো অন্যান্য সামাজিক সংঘের নির্দিষ্ট জনসংখ্যা রয়েছে। বিবৃতি ২। রাষ্ট্র চিরস্থায়ী প্রতিষ্ঠান।
এর একটা সুষ্ঠু ধারাবাহিকতা আছে, কিন্তু সামাজিক সংগঠনগুলি ক্ষণস্থায়ী। বিবৃতি 3, সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করে থাকে ঠিক তেমনইভাবে সামাজিক সংগঠনগুলি পরিচালনা করে পরিচালক মণ্ডলী। বিবৃতি 4, রাষ্ট্র ও সামাজিক সংগঠন উভয়েই সৃষ্টি হয়েছে মানুষের সমাজবোধ থেকে। উত্তর 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। প্রশ্ন 8, বিবৃতি 1, রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদান হল ভূখণ্ড। বিবৃতি 2, রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদান হল আইন। বিবৃতি 3, রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদান হল সরকার। বিবৃতি 4, রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদান হল নৈতিকতা। উত্তর 1, 3 সত্য, 2, 4 মিথ্যা। প্রশ্ন 9, বিবৃতি 1, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে নাগরিকে ভাগ করা হয়। বিবৃতি 2, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে প্রজায় ভাগ করা হয়। বিবৃতি 3, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে মেটিকে ভাগ করা হয়। বিবৃতি 4, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে দাসে ভাগ করা হয়। উত্তর 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। প্রশ্ন 10, বিবৃতি 1, আধুনিক রাষ্ট্রে জনসমাজকে নাগরিকে ভাগ করা হয়। বিবৃতি 2, আধুনিক রাষ্ট্রে জনসমাজকে বিদেশিতে ভাগ করা হয়। বিবৃতি 3, আধুনিক রাষ্ট্রে জনসমাজকে মেটিকে ভাগ করা হয়। বিবৃতি 4, আধুনিক রাষ্ট্রে জনসমাজকে প্রজায় ভাগ করা হয়। উত্তর 1, 2, 4 সত্য, 3 মিথ্যা। পৃষ্ঠা 53। প্রশ্ন 11, বিবৃতি 1, হবস স্বল্প জনসংখ্যার সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন। বিবৃতি 2, প্লেটো স্বল্প জনসংখ্যার সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন। বিবৃতি 3, রুশো স্বল্প জনসংখ্যার সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন। বিবৃতি 4, অ্যারিস্টটল স্বল্প জনসংখ্যার সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন। উত্তর 1, 3 মিথ্যা, 2, 4 সত্য। প্রশ্ন 12, বিবৃতি 1, সরকার বলতে আইন বিভাগকে বোঝায়। বিবৃতি 2, সরকার বলতে শাসন বিভাগকে বোঝায়। বিবৃতি 3, সরকার বলতে বিচার বিভাগকে বোঝায়। বিবৃতি 4, সরকার বলতে আমলাতন্ত্রকে বোঝায়। উত্তর 1, 2, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 13, বিবৃতি 1, রাষ্ট্র চরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে এককেন্দ্রিক সরকারে ভাগ করা যায়। বিবৃতি 2, রাষ্ট্র চরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে বুর্জোয়া গণতান্ত্রিক সরকারে ভাগ করা যায়। বিবৃতি 3, রাষ্ট্র চরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে সমাজতান্ত্রিক সরকারে ভাগ করা যায়। বিবৃতি 4, রাষ্ট্র চরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে যুক্তরাষ্ট্রীয় সরকারে ভাগ করা যায়। উত্তর 1, 4 মিথ্যা, 2, 3 সত্য। প্রশ্ন 14, বিবৃতি 1, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার ভারতে লক্ষ্য করা যায়। বিবৃতি 2, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার ব্রিটেনে লক্ষ্য করা যায়। বিবৃতি 3, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার কিউবায় লক্ষ্য করা যায়। বিবৃতি 4, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার ভিয়েতনামে লক্ষ্য করা যায়। উত্তর 1, 2 সত্য এবং 3, 4 মিথ্যা। প্রশ্ন 15, বিবৃতি 1, সমাজতান্ত্রিক সরকার ভারতে লক্ষ্য করা যায়। বিবৃতি 2, সমাজতান্ত্রিক সরকার কিউবায় লক্ষ্য করা যায়। বিবৃতি 3,
সমাজতান্ত্রিক সরকার গণসাধারণতন্ত্রী চীনে লক্ষ্য করা যায়। বিবৃতি 4, সমাজতান্ত্রিক সরকার ভিয়েতনামে লক্ষ্য করা যায়। উত্তর 1 মিথ্যা, 2, 3, 4 সত্য। প্রশ্ন 16, বিবৃতি 1 সার্বভৌমিকতা অভ্যন্তরীণ হয়। বিবৃতি 2 সার্বভৌমিকতা অর্থনৈতিক হয়। বিবৃতি 3 সার্বভৌমিকতা বাহ্যিক হয়। বিবৃতি 4 সার্বভৌমিকতা রাজনৈতিক হয়। উত্তর 1, 2 সত্য, 3, 4 মিথ্যা। পৃষ্ঠা 54। প্রশ্ন 17, বিবৃতি 1 রাষ্ট্রকে চিরন্তর প্রতিষ্ঠান বলে মনে করেন না লেনিন। বিবৃতি 2 রাষ্ট্রকে চিরন্তর প্রতিষ্ঠান বলে মনে করেন না অ্যারিস্টটল। বিবৃতি 3 রাষ্ট্রকে চিরন্তর প্রতিষ্ঠান বলে মনে করেন না ল্যাস্কি। বিবৃতি 4 রাষ্ট্রকে চিরন্তর প্রতিষ্ঠান বলে মনে করেন না স্ট্যালিন। উত্তর 1, 4 সত্য, 2, 3 মিথ্যা। প্রশ্ন 18, বিবৃতি 1 পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়। বিবৃতি 2 সিকিম রাষ্ট্র নয়। বিবৃতি 3 ভারত রাষ্ট্র নয়। বিবৃতি 4 বাংলাদেশ রাষ্ট্র নয়। উত্তর 1, 2 সত্য, 3, 4 মিথ্যা। প্রশ্ন 19, বিবৃতি 1 সম্মিলিত জাতিপুঞ্জের ভূখণ্ড নেই। বিবৃতি 2 সম্মিলিত জাতিপুঞ্জের সরকার নেই। বিবৃতি 3 সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌমিকতা নেই। বিবৃতি 4 সম্মিলিত জাতিপুঞ্জের জনসমষ্টি নেই। উত্তর 1, 3 সত্য, 2, 4 মিথ্যা। ডায়াগ্রাম বেসড টাইপ প্রশ্ন 1 জাতীয় সার্বভৌম রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য যেভাবে গড়ে উঠেছে। জাতীয় সার্বভৌম রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার, 4 সার্বভৌমত্ব। 2 আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে যেভাবে ভাগ করা হয়েছে। আধুনিক রাষ্ট্রের জনসমষ্টি 1 বিদেশি, 2 প্রজা, 3 নাগরিক। পৃষ্ঠা 55। কেস বেসড টাইপ রাষ্ট্র কর্তৃত্বের চরম ক্ষমতা হল সার্বভৌমত্ব। অধ্যাপক গেটেলের মতে সার্বভৌমত্ব হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার প্রাণ হল সার্বভৌমত্ব, কারণ জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব না থাকে তবে তাকে কোনো মতেই রাষ্ট্র আখ্যা দেওয়া যায় না। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন 1 আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বিষয়টিকে। সার্বভৌমত্ব। 2 রাষ্ট্রীয় কর্তৃত্বের চরম ক্ষমতার প্রকাশ হল সার্বভৌমত্ব। 3 সম্মিলিত জাতিপুঞ্জের নেই। সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌমত্ব নেই।